হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা রিডিং নিয়ে। আগের দিন রিডিং দেওয়া হয়নি, কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো ওই জন্য আজকে সারা দিনে ওভারঅল কী এনার্জি থাকছে তোমার এবং তোমার পার্টনারের, তো সেটাই দেখবো আমরা। তো চলো রিডিংটা শুরু করি। রিডিং না দিতে পারার জন্য ভীষণভাবে দুঃখিত। তো চলো, এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা আছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেল না সাবস্ক্রাইব করলে তো এনার্জি এক্সচেঞ্জ হয় না, তো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই করে রিডিংয়ে নিজে ক্লেম করো রিডিংটাকে। হ্যাঁ, তো চলো দেখি ইউনিভার্স তোমার এবং তোমার প্রিয় মানুষটি কী এনার্জি রেখেছে আজকের দিনে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে, তার সে আজকে কি ভাবছে, তার আজকে সারাদিনের কী এনার্জি রয়েছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, সে আজকে সারাদিনে কীরকম ফিলিংস আছে তার, সে আজকে কী ভাবছে। তুমি না এই কার্ডটা শো করবো না, তো যাই হোক, তুমি না আমি যা দেখতে পাচ্ছি, তুমি নিজেকে সানের এনার্জিতে নিয়ে যেতে চাইছো। নিজেকে এনার্জেটিক, একটা চনমনে, একটা তরতাজা এবং ভীষণ একটা এনার্জি, মানে একটা পাওয়ার থাকবে, একটা লিডারশিপ ক্যারেক্টার থাকবে। তো তুমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাইছো আজকের দিনে, যে আমাকে দেখে সবাই ভীষণ অ্যাট্রাক্ট হবে, আমাকেই সবাই লিডার বলে মেনে নেবে, আমি যেখানে যাব সেখানেই আমাকে শুধু দেখবে। মানে এই রকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তুমি নিজেকে না সেই রকম এনার্জিতে নিয়ে যেতে চাইছো এবং নিজেকে সেইভাবে ঠিক প্রিপেয়ার করতে চাইছো যে আমাকেই সবাই দেখবে, আমার ওপরেই সবাই অ্যাট্রাক্ট হবে, সবাই আমাকেই করবে, এরকম একটা চিন্তাভাবনা। তোমাদের রিলেশনে যে থার্ড পার্সন রয়েছে, যে আর কি তোমাদের রিলেশনটাকে হতে দিতে চায় না, যখনই আর কি দুজনের মধ্যে কথা হয়, কমিউনিকেশন হয় বা ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, দেখবে যখন কমিউনিকেশন হয় তোমাদের মধ্যে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে, বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ভালো হয়ে রয়েছে, সেই সময় তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে। কেন ঝামেলা হয়ে যাচ্ছে, ভীষণ ঝগড়া হয়ে যাচ্ছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, কেন এই জিনিসটা হচ্ছে? কারণ এই থার্ড পার্সন ইনি এমন একজন ব্যক্তি, যখনই তোমাদের মধ্যে কোনো ভালো মুহূর্ত দেখছে তখনই গিয়ে ঝামেলা পাকিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে তুমি নিজেকে মানে চেঞ্জ করতে চাইছো এই কারণেই যে যে থার্ড পার্সন এসে যাই করুক না কেন, মানুষটা তোমাকে দেখে অ্যাট্রাক্ট হবে, মানুষটা তোমাকেই মানে করবে, তোমার কথাকেই বিশ্বাস করবে, তোমাকেই প্রায়োরিটি দেবে সব থেকে ফার্স্ট, এবং তোমার কথাকেই মেনে নেবে, তার কথাকে দাম দেবে না। সেই জন্যই কিন্তু তুমি অ্যাকচুয়ালি চাইছো নিজেকে সারের মতো এনার্জিতে নিয়ে যেতে। হ্যাঁ, তো সেই এনার্জিটাই আজকে আমি ভীষণভাবে ফিল করছি। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি যে তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে এসে বলুক যে সে তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে প্রপোজাল দিক, সেটাই কিন্তু তুমি চাইছো। এবং তুমিও চাইছো যে সাথে সাথে সেটা আমি অ্যাকসেপ্টও করে নেবো, যে সে শুধু দেবে, আমি টাইম নেব, সে বলবে, আমি শুধু ভাববো, ভেবে তারপরে জানাবো, এরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে সে তোমাকে এসে বলতে চাইছে, এবং মানে তুমি চাইছো যে সে আমাকে এসে বলুক এবং আমিও সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করে নিই, যে প্রপোজাল বা যে অফারটা দেবে সেটা তুমি অ্যাকসেপ্ট করবে। তুমি না এমন একটা মানুষ যে কিনা সবসময় সবাইকে সাহায্য করো, বিপদের দিনে, হচ্ছে কষ্টের দিনে পাশে দাঁড়াও, কিন্তু তোমার বেলা কেউ থাকে না, সেই জন্য নিজেকে একটু চেঞ্জ করতে চাইছো। এই জন্যই আর কি এই স্থানের কার্ডটা আমি পেলাম, যে তুমি এই জন্যই ঠিক কারণেই আর কি নিজেকে চেঞ্জ করতে চাইছো। তোমার সামনে প্রচুর অপশান দিয়ে রেখেছে, তোমার পরিবারের লোকজন প্রচুর অপশান দিয়ে রেখেছে, তুমি কিন্তু টোটালি কনফিউজড, এবং তুমি তোমার পার্টনারের দিকেই তাকিয়ে বসে আছো যে সে সে কী করবে, সে আমাকে কি চায়, তারপরেই আমি যা সিদ্ধান্ত নেওয়ার নেব, এটাই কিন্তু ভাবছো তুমি। তোমার লাইফে যে মানে একটা কি বলবো, একটা ডিপ্রেস মুড এসে গিয়েছিল, ডিপ্রেশনে ভুগছিল, যেহেতু ফুল মুন গিয়েছে কিছুদিন আগে, তো সেই জন্য যে ঝিমিয়ে পড়া, মুড সুইং হওয়া, যে এই যে প্রবলেমগুলো হচ্ছিল, সেই জায়গা থেকে সেগুলো থেমে গিয়ে নতুন মানে একটা হচ্ছে কি বলবো, হঠাৎ করেই তুমি একটা চেঞ্জ লক্ষ্য করতে পারো, যে সব কিছুতে একটা পজিটিভিটি পাচ্ছ, পজিটিভ এনার্জি তোমার চারপাশে ঘুরছে, তুমি সব কাজে একটা পজিটিভলি এগিয়ে যেতে পারছো, সব কথা পজিটিভ ভাবতে পারছো, এইরকম একটা চেঞ্জেস কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে ভীষণভাবে।
তুমি এখানে তোমার পার্টনারের দিকেই তাকিয়ে আছো, তোমার মানে সবাই যত অপশান দেখ না কেন, তুমি তোমার পার্টনারের দিকে আজকে ভীষণভাবে তাকিয়েছো যে সে কী করতে চায়, সে কী ডিসিশন নিতে চায়, তার উপরে সব কিছু নির্ভর করছে। এবং তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগও করতে চাইছো, ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে চাইছো যে কীভাবে তার সাথে যোগাযোগ করা যায়, কী তার সাথে যেহেতু তোমার এটা আমি বেশিরভাগ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের এনার্জি আমি বেশি কানেক্ট করতে পারছি আজকে। তো তুমি চাইছো ভীষণভাবে যে তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে চাও, কীভাবে যোগাযোগ করবে সেটাই কিন্তু আজকে বারবার ভাবছো। তো চলো দেখি এখানে কী কী রাশি এখানে আছে সেটাই দেখবো একটু। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি যে কি বলবো, বৃশ্চিক, মীন, কর্কট বেশি রয়েছে, বৃশ্চিক, মীন, কর্কট আর বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট আর বৃষ, কন্যা, মকর রয়েছে, ঠিক আছে? এই কটা রাশি আর কি একটু বেশি এনার্জি পাচ্ছি। তো চলো দেখি এবার তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি রয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, কী কারেন্ট ফিলিংস রয়েছে, প্লিজ গাইড করো। তোমার পার্টনার চাই যে একটা সেলিব্রেশন করতে, একটা সেলিব্রেট করতে সবার সাথে, তার লাইফে এখন এগুলোই চলছে এবং সে এগুলোই চাইছে যে আমি একটু সেলিব্রেশন করি সবার সাথে, সবার সাথে একটু ঘুরতে যাই, আনন্দ করি, মজা করি, কোথাও ঘুরে আসি, এই রকম কিন্তু ভাবছে সে আজকের দিনে। ঠিক আছে, তো চলো দেখি আরও কি কি এনার্জি আসে সেটাই দেখবো। আচ্ছা, সে কিন্তু আজকে এই কার্ডটা আমি শো করব না, সে চাইছে নিজেকে চেঞ্জ করতে, হ্যাঁ, নিজেকে চেঞ্জ করতে এবং নিজের চারপাশে একটা হেলদি বাউন্ডারি সেট করতে, যেটাতে ওনাকে যখন তখন কষ্ট পেতে হবে না, যে সে এসে কষ্ট দিতে পারবে না, আঘাত করতে পারবে না, নিজের ওপর চারপাশে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে। এই যে বললাম না, এই কার্ডের এনার্জি এসে সে একটু সেলিব্রেশন চাইছে, সেলিব্রেট করতে চাইছে, সে একটু বাইরে গিয়ে সেলিব্রেশন করতে চাইছে, ঘুরতে যেতে চাইছে, বন্ধুদের সাথে একটু পার্টি করতে চাইছে, হই হুল্লোড় করতে চাইছে। তার এনার্জি কিন্তু সেটাই বলছে যে কোথাও একটু ঘুরে আসি, গিয়ে একটু সেলিব্রেশন করি, এই ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি বা এই ধরনের প্রবলেম, নানান রকম তো প্রবলেম থাকে মানুষের জীবনে, তো সেইগুলো থেকে সব কিছু থেকে কিন্তু উনি একটু বেরিয়ে রিফ্রেশ হতে চায়, রিফ্রেশিং মুড কাটাতে চায়, হ্যাঁ, সেটাই কিন্তু এনার্জি আজকে পাচ্ছি। এবারে গিয়েছে কি আমি বলতে পারবো না, কারণ এখানে এনার্জি সেগুলোই বলছে যে উনি খুব তাড়াতাড়ি কোথাও একটা যেতে চলেছে, ভ্রমণের একটা এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি। এবং এখানে রিলেশনশিপের দিক দিয়ে যেটা ফার্স্ট এলো সেটা হচ্ছে 10 অফ কাপসের কার্ড। উনি ওনার পার্টনারকে নিয়ে বিয়ে করতে চায়, পার্টনারকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি কাটাতে চায়, যেখানে ওনারা দুজন থাকবে এবং দুটো বেবি হবে, দুটো বেবিকে নিয়ে থাকবে, এরকম একটা এনার্জি আজকে পাচ্ছি, যেখানে উনি ওনার কি বলবো, পার্টনারকে নিয়ে বিয়ের কথা ভাবছে, একটা হ্যাপি ফ্যামিলি গড়ার কথা ভাবছে। এবং উনি এটাও জানেন যে এগুলোকে বাস্তবে পরিণত করতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হবে, তারপরে কিন্তু এই সিচুয়েশানটা ক্রিয়েট হবে। মানে উনি এগুলো কল্পনা করছে যে এরকম হবে, এরকমভাবে থাকবো সবাই, কিন্তু উনি আবার এটাও ভাবছে যে এগুলো রিয়েলিটি করতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হবে, তারপরে এই জায়গাটা গিয়ে আমি করতে পারবো, সেটাই কিন্তু উনি চিন্তাভাবনা করছে। ইমোশনাল হয়ে যাচ্ছে আজকের দিনে, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে মানুষটা। এবং এই যে রিফ্রেশিং মুডটা উনি কেন কাটাতে চাইছে, এই সেলিব্রেশনটা কেন কাটাতে চাইছে, তার কারণ উনি কিছু সময় হোক, কিছু দিনের মধ্যে হোক, এমন একটা আঘাত পেয়েছে যে থার্ড পার্সনের মানে ওনাকে সবসময় আর কি করতো, সেই থার্ড পার্সনের কাছ থেকে এমন একটা আঘাত পেয়েছে, কি বলবো, ফিনান্সিয়ালি হোক আর মেন্টালি হোক, এমন আঘাত করেছে যে মানুষটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। সেই জন্য এত ইমোশনাল হয়ে গেছে, সেই জন্য একটু ঘুরতে যাচ্ছে, সেই জন্যই তোমাকে নিয়ে এরকম ভাবছে যে আমি হচ্ছে বিয়ে করতে চাই, একটা ফ্যামিলি করতে চাই, সেই কারণেই, কারণ এই রকম কষ্ট এই মানুষটা পেয়েছে, থার্ড পার্সনের কাছ থেকে এই রকম একটা কষ্ট পেয়েছে, যে হয়তো মানুষটা বিশ্বাস করেছিল, তোমার ওই থার্ড পার্সনকে বিশ্বাস করেছিল যে না এ হয়তো ভালো, বা এই কথা আমি বিশ্বাস করতে পারি, বা এমনভাবে ম্যানিপুলেট করেছিল যে উনি বিশ্বাস করতে বাধ্য হয়েছিল, কিন্তু বিশ্বাস করে উনি এমনভাবে ঠকে গিয়েছে, ওনার যেন আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, একদম যেন শেষ হয়ে গিয়েছে। এবং সেই থার্ড পার্সন কিন্তু বেশ মজায় আছে, তারা তোমার পার্টনারকে কষ্ট দিয়ে, তোমার পার্টনার এদিকে ভীষণ কষ্ট পাচ্ছে, এদিকে কিন্তু থার্ড পার্সন ভীষণ ভালো আছে, সে কিন্তু
আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার কিন্তু, ঠিক আছে? কিন্তু তোমার পার্টনার ভীষণ কষ্ট পাচ্ছে এবং তুমিও মানে কি বলবো, তুমিও যে খুব একটা ভালো আছো তেমনও না, তুমিও কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার পার্টনার একদম ভেঙে পড়েছে। এই কার্ডটা শো করে যাবে না, তো যাই হোক হয়ে গিয়েছে যখন। তো এখানে আমি যা দেখতে পাচ্ছি, ওই রিলেশনটা একটা কার্মিক ব্লকেজ ছিল, এবং সেই কার্মিক ব্লকেজ থেকে কাটিয়ে উনি যে বেরিয়ে আসতে পেরেছেন সেটাই হচ্ছে অনেক বড় কথা। তো ওই কার্মিক ব্লকেজের জন্যই ওনার এত প্রবলেম হতো, এত কিছু হতো। তো ওই কার্মিক ব্লকেজ থেকে কাটিয়ে উনি কিন্তু একটা ভালো রিলেশনশিপে, মানে তোমার সাথে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট এই কথা ছিল, মানে তোমার সাথে রিলেশনটা ছিল, তার মধ্যেই থার্ড পার্সনের সাথে ইনভলভ হয়ে গিয়েছিল, এবং এমন একটা সিচুয়েশন হয়েছিল যে উনি বেরিয়ে আসতে পারতেন বা পারতো না, বা এমনভাবে ওনাকে ম্যানুপুলেট করা হয়েছিল যে উনি বেরিয়ে আসতে পারতো না। সেই জায়গা থেকে উনি দাঁড়িয়ে উনি কিন্তু এমন একটা আঘাত পেয়েছে যে থার্ড পার্সনের কাছ থেকে উনি এখন পুরোপুরি সরে এসেছে। এখন মানে এই যে তোমার সাথে এই যে অন্যায়টা করেছে, যে তোমার সাথে রিলেশনে থাকাকালীন অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গিয়েছিল, সেইটা রিপেন্ট করছে, অনুতপ্ত বোধ করছে। এবং সেই ওই যে রিলেশনটা ছিল সেটা তো কার্মিক ব্লকেজ ছিল, এবং কার্মিক ব্লকেজটা কেটে গিয়ে কিন্তু উনি হচ্ছে এখন তোমাকে নিয়ে আবার নতুনভাবে ভাবতে শুরু করেছে, এবং ওনার লাইফে কিন্তু একটা পজিটিভ ঊর্জা শুরু হতে চলেছে, এবং সব কিছু ইউনিভার্স নতুনভাবে শুরু করার একটা সুযোগ কিন্তু করে দিচ্ছে। কাল রাতে ঘুমাতে পারেনি, উইশ করছে, প্রচণ্ড পরিমাণে উইশ করছে যে আমার এই উইশটা পূরণ করে দাও। হয়তো এই উইশটাই করছে উনি তোমাকে নিয়ে, এবং উনি চাইছে প্রপোজাল দিতে, তোমাকে নিয়ে আবার প্রথম থেকে সবটা শুরু করতে, এগুলো কিন্তু ভীষণভাবে চাইছে আজকে। দেখি চলো রাশিটা দেখি একটু। কি কি রাশি এখানে আছে দেখি। আচ্ছা, এখানে তো প্রায় টুকটাক সব রাশি দেখতে পাচ্ছি, সব রাশিই টুকটাক রয়েছে। বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু এবং কুম্ভ, মিথুন, তুলা, প্রত্যেকটা রাশি প্রায় রয়েছে। তো যাই হোক, সব রাশির এনার্জি পাচ্ছে আজকে। তো এই ছিল আজকে রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেল না সাবস্ক্রাইব করলে এনার্জি কিচ্ছু ম্যাচ করবে না। তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো গুড নাইট আর বাই সবাইকে।